প্রাণ প্রিয় কাল্লাবাসী সকলেই কেমন আছেন? সবাই তো খারাপই আছে, হাতে গোনা কয়েকজন বললো ভালো আছি। সকলেই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম খুতবার শুরুতেই দুটো একটা কথা বলি। সবাই কথার একটু উত্তর দেওয়ার চেষ্টা রাখবেন, করবেন ইনশাআল্লাহ। বর্তমান যে জায়গায় বসে আছি আমরা, জায়গাটা এখন পাক না নাপাক? সবাই বলুন তো আব্বা। পাক। যে সমস্ত জায়গাগুলো ফাঁকা আছে ওগুলো কি নাপাক? কি বলছেন? যদি নাপাক না হয়, ওই দূরের আব্বাগুলো কি আমার প্রতি রাগ করেছে নাকি যে আপনার কাছেই যাবো না? যান আপুজি, সবাইকে বলছি দাঁড়ান, চলুন, আমি ঠিক ম্যানেজ করে নিয়েছি, দেখুন না, আপনি শুধু একটু অপেক্ষা করুন। কোরআন আমরা সবাই মানি কি মানি না? বলুন আপা। মানি। কোরআন সূরা মুজাদালার ভেতরে বলছে, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। কোরআন যে মোতাবিক মজলিসে বসার কথা বলছে, ওই মোতাবিক মজলিসে বসা হয় না। তাহলে আমরা এখনই বললাম কোরআন মানি, এটা মুখে মানি। আজকে আমরা কান্লার মাটিতে বাস্তবায়ন করে দেখিয়ে দেবো যে আমরা কোরআন মানি, দেখাবো ইনশাল্লাহ। আমি একবার নারায়ে তাকবীর বলবো, সবাই দাঁড়াবেন, দাঁড়াবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি যখনই নারায়ে তাকবীর বলবো সবাই একটু কষ্ট করে দাঁড়াবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই এবার এগিয়ে আসুন, শয়তান আপনাকে উঠতে দিত না, তাই নারার আওয়াজ দিয়ে উঠাইলাম। এগিয়ে আসুন, পেছনে কেউ থাকবেন না, সবাই জমে বসুন। আবুজি কথা বলিয়েন না। আর একটি কথা বলি, এখনো পর্যন্ত যারা বাইরে ঘোরাঘুরি করছে, আমার কলিজার টুকরা এবং মহব্বতের যুবক ভাই যারা ভলেন্টিয়ার আছো, তোমাদের ঘর বলছি, তোমরা সকল মেহমানকে মহব্বতের সঙ্গে ভালোবাসা দিয়ে এই মজমায় তাদের সকলকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখো। এদিক সেদিক আমরা ঘোরাফেরা করবো না। মাশাআল্লাহ সবাইকে বুঝাইতে পেরেছি। ওই দূরের আব্বাগুলোকে হয়তো আমি বুঝাইতে পারি নাই, বিধায় ওরা বলছে সরবো না। কি বলছে? যে আপনি যা বলেন আমি সরবো না, ওই নিয়তি করেছে। আবুজি একটু কাছে আসুন, কারণ কাছে এজন্যই আসবেন, জায়গা ছাড়ো, আগে বাড়ো, নাম পাল্টাবে, দাম বাড়বে। যে জায়গাটা আছে ফাঁকা, ওটা আপনি দিয়ে দেন ঢাকা, নাচে শয়তান দেবে ধোকা, আপনি একেবারেই বেড়ে যাবেন বোকা। এজন্য প্রাণ প্রিয় বাবারা আমার, সবাই জমে জমে কাছে বসুন, যেন শয়তান আমাকে আপনাকে এখান থেকে ভাগিয়ে না নিয়ে যেতে পারে। তাওয়ার ডিমটা যদি খোলায়, যে তাওয়ার মধ্যে ডিম থাকে, যে যদি সে কোনো ডিম মনে মনে করে আমি পাশে পাশে থাকবো, ও পাশে পাশে থাকতে থাকতে এমন এক সময় দেখুন ঘোলা হয়ে নিজেই নষ্ট হয়ে যায়। যায় কি যায় না? তা বেশি পাশে থাকতে যেন না, ঘোলা হয়ে নষ্ট হয়ে যাবেন। মজলিসের ভেতরে আসুন। প্রাণ প্রিয় যুবক ভাইরা, তোমরা যারা ওখানে দাঁড়িয়ে আছো, কেউ আমরা দাঁড়িয়ে থাকবো না। দাঁড়িয়ে থাকলে আমার আবার কষ্ট লাগে। আপনি দাঁড়িয়ে থাকলে আমার ওয়াজ ভালো হবে না। একটু মেহেরবানি করেন, মজমায় বসার চেষ্টা করো। ক্যামেরা ভাই, লাইটটা বারবার জ্বলছে কেন? আমার চোখ কানা করে দেবে যে। একদিনও ওয়াজ করতেছে, এই লাইটটা একটুখানি ব্যবস্থা হলো, ক্যামেরা চলো, কোনো অসুবিধা নেই, লাইটটা যেন বারবার না জ্বলে। গরম পানি হয়েছে? বিসমিল্লাহ। ইসলাম সমস্ত জিনিসটা সৌন্দর্য। ইসলামের সমস্ত জিনিসটা কি বলুন একবার সবাই? সৌন্দর্য। প্রথমেই একটা সবক বলে দিই আজকে। গ্লাস আপনার, পানি আপনার, কিন্তু ইসলাম বলছে এই পানি এবং গ্লাস হতে পারে তোমার, কিন্তু পানিপাত করতে গেলে 6টা বিধান লাগবে। কয়টা বলুন? 6টা। দেখো তো যুবক, তোমার ভেতরে 6টা আছে কিনা? অনেকবার তো তোমাকে বহুবার দেখলাম, চায়ের দোকানে বাঁ হাতে কাপ ধরেছো
আর ডান হাতে জগ ধরেছো, একদিকে চাও মারে অপর দিকে পানিও খায়, খায় কি খায় না? বাঁ হাতে যদি পানি কেউ খায় আর দাঁড়িয়ে যদি কেউ পানি পান করে, তাহলে শয়তানের পেশাব খাওয়া আর পানি খাওয়া সমান। কথা আমার না, বিশ্ব নবী বলেছেন এ কথা, আমার না, দয়াল নবী মাদিনাওয়ালা পৃথিবীর শ্রেষ্ঠ মানব বলেছেন। এজন্য এর কয়টা বিধান বললাম? সবাই বলুন একবার আপনারা। 6টা। 1 নম্বর, পানি পান করার পূর্বে বসে পান করতে হবে। কি করে? চায়ের দোকানে দাঁড়িয়ে পানি পান করা যাবে না যুবক ভাই, বসতে হবে। 1 নম্বর বিধান। 2 নম্বর, ডান হাত দ্বারা ধরতে হবে। কোন হাত দ্বারায়? সবাই বলুন একবার। ডান হাত দিয়ে। 3 নম্বর, পানিটাকে দেখে পান করতে হবে যে ওটা পানির মধ্যে কোনো নোংরা আছে কিনা, এজন্য দেখে পান করতে হবে। দেখেন এখনো পানি পান করেন নাই, কিন্তু 3টে বিধান হয়ে গেল। কয়টা? 3টি সুন্নাহ হয়ে গেল। 1 নম্বর, ইসলাম বলেছে বসতে হবে পানি পান করতে গেলে। 2 নম্বর, ডান হাতে ধরতে হবে। 3 নম্বর, ওটাকে দেখতে হবে। এখনো পানি খান নাই, 3টে সুন্নাত আদায় হলো। এবার আসুন নম্বর 4 থেকে শুরু হচ্ছে। এবার পানি পান করার পূর্বে বিসমিল্লাহ বলে পানি পান করা। কি বলে? সবাই বলুন। বিসমিল্লাহ বলে পানি পান করা। এই পানিটাকে এক শ্বাসে না খেয়ে নিয়া 3 শ্বাসে খেতে হবে। এই দেখুন জ্ঞানী বুদ্ধিজীবী মানুষেরা বসে আছে, আলহামদুলিল্লাহ। 3 শ্বাসে পানিটা পান করতে হবে। খাওয়ার পরিশেষে পড়তে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আজকে এই 6টি সবক মনে রাখবো বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর, বসতে হবে। 2 নম্বর, ডান হাত দ্বারাই ধরতে হবে। 3 নম্বর, দেখতে হবে। 4 নম্বর, বিসমিল্লাহ পড়তে হবে। 5 নম্বর, ওইটা পান করতে হবে 3 শ্বাসে। কয় শ্বাসে? এবং পরিশেষে পড়তে হবে আলহামদুলিল্লাহ। এভাবে পানি পান করবো বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।